রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত সবাইকে। একটি বৃষ্টিস্নাত সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের বিষয় বর্ষা ও রবীন্দ্রনাথ। আজকে গানে কবিতায় বর্ষা ও রবীন্দ্রনাথ, এই নিয়ে আমাদের পথ চলা। সঙ্গে আজকে দুজন শিল্পী রয়েছেন। এই দুজন শিল্পী আমাদের অত্যন্ত প্রিয়, পরিচিত এবং অত্যন্ত বহুদিনের আমাদের সঙ্গে সাথী, অত্যন্ত কাছের মানুষ। তো সঙ্গে সঙ্গীত শিল্পী রয়েছেন ঝুম্পা হোর। ঝুম্পাকে অনেক অনেক স্বাগত। আর ঝুম্পার গানের সঙ্গে সঙ্গে যার কবিতা আমরা শুনবো তিনি হচ্ছেন শ্রদ্ধেয় তাপস নাগ। তাপসদাকেও অনেক অনেক স্বাগত। আর সঙ্গে যারা রয়েছেন অর্থাৎ যন্ত্রসঙ্গীত শিল্পীরা, আজকে অভিজিৎ কিবোর্ডে এবং তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, পারকাশনে আজকে টিঙ্কু রয়েছেন। আর শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে যেমন ভাইরা থাকেন সেরকমই রয়েছেন। তাহলে গানে কবিতায় বর্ষা ও রবীন্দ্রনাথ আজকে আমরা এগিয়ে যাব, সঙ্গে থাকবেন আপনারা। প্রথমে পূজা পর্যায়ের একটা গান দিয়ে শুরু করছি।
বর্ষা, রবীন্দ্রনাথ, এই নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছে। পথ চলা আজকে এবারে আমাদের যাওয়ার পালা হচ্ছে তাপসদার কাছে। আমি প্রথমেই বলি তনুশ্রী, বর্ষার গান তো শুনছি, আর এত সুন্দর গান আমার সহশিল্পী গেয়েছে যে আমার মনটা খুব আনন্দে ভরে গেছে। এখন আর তারপরে কি বর্ষাটা মানে আমাদের হয় কি এই গান শুনতে শুনতে আবৃত্তির ক্ষেত্রে অনেক রকম মনের পরিবর্তন ঘটে যায়। আর তারপরে এই পথঘাট যা অবস্থা, ওই দেখে এসে আগের মতো বর্ষার আনন্দটা ঠিক নিতে পারছি না। তবে বর্ষার কবিতা আমি থাকবো, কিন্তু ঘুরে ফিরে একটু সমাজটাকে ছুঁয়ে যায়, যেটা আমার মনে চাইছে আর কি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধ্রে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা ছড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কল। নির্ঝরের স্বপ্নভঙ্গ, এর রবীন্দ্রনাথের আর এক রবীন্দ্রনাথ হয়ে ওঠার গল্প। সাদা স্রোতে দাঁড়িয়ে যখন প্রথম সূর্যোদয় দেখলেন কবি, তখন তার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি। এটার একটা আলাদা এপিসোড হতে পারে নির্ঝরের স্বপ্নভঙ্গ নিয়ে। তো যাই হোক, বর্ষা ও রবীন্দ্রনাথে এবারে ঝুম্পার পালা গান গাওয়ার। আমার কিন্তু এত ভালো গান শুনেই এই অনুভূতিটা হঠাৎ এলো। থ্যাংক ইউ। এবার চলে এলাম বর্ষার গানে। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা 1927 সালে লিখেছেন। তপের তাপে বাঁধন কাটু, রসের বর্ষণে। হৃদয় আমার হৃদয় আমার, শ্যামল মধুর করুণ স্পর্শনে। তপের তাপে বাঁধন কাটু, রসের বর্ষণে। হৃদয় আমার হৃদয় আমার, শ্যামল মধুর করুণ স্পর্শনে। তপের তাপে বাঁধন কাটু, রসের বর্ষণে।
আমার, হৃদয় আমার শ্যামল বধুর করুণ স্পর্শনে, তাপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে। ভরুক গগন, ভরুক কানন, ভরুক নিখিল ধরা, দেখুক ভুবন মিলন স্বপন মধুর বেদনা ভরা। ভরুক গগন, ভরুক কানন, ভরুক নিখিল ধরা, দেখুক ভুবন মিলন স্বপন মধুর বেদনা ভরা। পরাণ ভরানো ঘন ছায়া জাল, বাহির আকাশ করুক আড়াল। পরাণ ভরানো ঘন ছায়া জাল, বাহির আকাশ করুক আড়াল। নয়ন ফুলুক বিজুলি ঝুলুক পরম দর্শনে, হৃদয় আমার, হৃদয় আমার শ্যামল বধুর করুণ স্পর্শনে, তাপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে। হৃদয় আমার, হৃদয় আমার শ্যামল বধুর করুণ স্পর্শনে, তাপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে। আমাদের জন্য এই বাঁধন এমন কেটেছে যে এখন আর মনে হচ্ছে যে এবার বাঁধন দরকার, কিন্তু রবীন্দ্রনাথের জন্য তা নয়। এই হচ্ছে ব্যাপার, পার্থক্যটা এখানেই। আসলে গতকাল বলছিলাম যে রবীন্দ্রনাথের সঙ্গে বর্ষার যে সম্পর্ক, সেখানে রবীন্দ্রনাথ জনজীবন এবং বর্ষার মধ্যে একটা সামঞ্জস্য ঘটাতে পেরেছেন তার সৃষ্টিতে, এবং তার গল্পে, তার প্রবন্ধে, তার কবিতায়, তার গানে বর্ষা নানান রূপে ধরা পড়েছে। তো তাপসদা, এবারে কবিতায় যাব। বর্ষার কবিতা শোনাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা না 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 না, তুমি যেখানে বর্ষা রবীন্দ্রনাথ বলে ফেলেছো, সেখানে আমাকে তো একটু লাগতে হবে। তোমারও তো একটা সম্মানের ব্যাপার আছে। সুতরাং আমি যে জায়গাটায় যাব, কারণ রবীন্দ্রনাথ বর্ষাকে দেখেছেন তৎকালীন বর্ষায় অনেক অনুভূতি, নানান ধরনের একটা আলোড়ন কবির মধ্যে তুলেছিল, এবং সেখানে অনেক নারী চরিত্র কাল্পনিকভাবে ধরা দিয়েছিল, এবং এটা গানও হয়, এটা কবিতাও হয়। তো না, কৃষ্ণ কলিতে নয়, আমি যাব নববর্ষা। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে। গুরু গুরু মেঘে গুমরি গুমরি, গরজে গগনে গগনে গরজে গগনে। ধেয়ে চলে আসে বাদলের ধারা, নবীন ধান্য দুলে দুলে সারা। কুলায় কাঁপিছে কাতর কপোত, দাদুরি ডাকিছে সঘনে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে। নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে, নয়নে লেগেছে। নবতৃণ দলে ঘন বন ছায়ে, হরস আমার দিয়েছি বিছায়ে। পুলকিত নিপনি কুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে। নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে। ওগো প্রাসাদের শিখরে আজিকে, কে দিয়েছে কে সোয়ালায়ে কবরি এলায়ে। ওগো নব ঘন নীল বাসখানি, বুকের উপরে কে লয়েছে টানি। তড়িৎ শিখার চকিত আলোকে, ওগো কে ফিরিছে খেলায়। ওগো নদী কূলে তীর তৃণ তলে, কে বসে শ্যামল বসনে। ওগো নির্জনে বকুল শাখায়, দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। উড়িয়া অলোক ঢাকিছে পলক, কবরি খসিয়া খুলিছে। ওগো নির্জনে বকুল শাখায়, দোলায় কে আজি দুলিছে।
বিকচকে তো কি তটভূমি পড়ে, কে বেঁধেছে তার তরুণী, তরুণ তরুণী, রাশি রাশি তুলি শৈবাল দল, ভরিয়া লয়েছে লোলো অঞ্চল, বাদল রাগিনী সজল নয়নে, গাহিছে পরানো হরণী। বিকচকে তো কি তটভূমি পড়ে, বেঁধেছে তরুণ তরুণী। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। ঝরে ঘন ধারা নবপল্লবে, কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর ছাপি নদী কল কল্লোলে, এলো পল্লীর কাছে রে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। নববর্ষা এই ভীষণ, এবার এটা গানও আছে আমরা জানি। তো আবার ঝুম্পার কাছে যাওয়ার পালা। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নি ঝুম্পা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে বলছি, অশোক সাঁতরা বলছি। আচ্ছা, নমস্কার, বলুন। নমস্কার নমস্কার, খুব ভালো, শুরু থেকে শুনছি, দুটো কবিতা শোনা হয়ে গেল, গানও খুব ভালো হচ্ছে। কোনো অনুরোধ নেই, আমার মনে কবিতায় যা আমার পছন্দ হয় তাই হচ্ছে, অতএব বলার কিছুই নেই, খুবই ভালো হচ্ছে। হ্যাঁ, আর তোমার সঞ্চালনা তো ভালোই। হ্যাঁ, আমি তো তোমার পাড়ার ওখানকারই মানুষ, হ্যাঁ, আমি সিনিয়র, ঠিক আছে। হ্যাঁ, আমি একটু প্রথমে কথা বলে নিলাম এই জন্য যে ভালো করে প্রোগ্রাম হচ্ছে, আমি আপনি সঙ্গে থাকুন দাদা, খুব ভালো লাগলো আপনার টেলিফোন পেয়ে। এবার ঝুম্পার গানে যাওয়ার পালা আমাদের। রবীন্দ্রনাথের বেশিরভাগ বর্ষার গানেই আমরা প্রেমের একটা স্পর্শ পাই, তাই আর প্রেমের গান একটা শোনাচ্ছি আপনাদের। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানিলাম খুলে ক্ষণে ক্ষণে যাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আমার দুই আখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা। আমার দুই আখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা। কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়। কাপের হৃদয় তাই রে গুনগুনে গাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানিলাম খুলে ক্ষণে ক্ষণে যাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে।
বর্ষা ও রবীন্দ্রনাথে গানে কবিতায় আজকে এগিয়ে যাওয়া। আজকে তাপসদা এবং ঝুম্পা রয়েছেন। তো বর্ষায় রবীন্দ্রনাথের গান এবং কবিতা নিয়ে আমাদের পথ চলা। এমন নয় যে সত্যি সত্যি তাপসদাকে বুঝিয়ে দেওয়া যে কবিতা মানে বর্ষার কবিতা শোনাতে হবে, এরকম ব্যাপার নয়। তবে হ্যাঁ, যেহেতু বর্ষায় রয়েছে একদম ঘনঘোর বর্ষা, মানে সেই আজকে সেই গানটা খুব প্রাসঙ্গিক, এমনও দিনে তারে বলা যায় এমনও ঘনঘোর বর্ষায়। তো চলে যাব কবিতায় এবারে। আমি তনুশ্রীর কথাকে ফেলতে পারছি না, কিন্তু একটা ঘটনা যেখানে দাঁড়াচ্ছে যে সত্যি কথা বলতে গেলে সিটিভিএন কর্তৃপক্ষ আমাকে আবৃত্তি শিল্পী হিসেবে প্রায় জন্মলগ্ন থেকেই গুরুত্ব দিয়ে এসছে। কাজে সিটিভিএনের যে আমি আজকে ব্যক্তি তাপস নাগ যতটুকু পরিচিতি, তার পেছনে সিটিভিএনেরও একটা বিশাল ভূমিকা আছে। কাজেই তারা যখন আমার প্রতি এতটাই ভালোবাসা রয়েছে বা সম্মান পেয়ে এসছি, তা আমি চাই এই সুযোগটা কাজে লাগিয়ে। আচ্ছা, আপনার কবিতায় যাবো তাপসদা, তার আগে একজন বন্ধু আছে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, সুপ্রভাত তনুশ্রী। আমি চেতলা থেকে পূর্বা মল্লিক বলছি। আচ্ছা, বলুন বলুন। তোমাদের ভাবনাধারা এই সপ্তাহটা নিয়ে এত ভালো, এত সুন্দর। অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলা হচ্ছে না। তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো আসে না, কবিগুরুর বলো, এমনি সিন সিনারি অপূর্ব অপূর্ব, ভীষণ ভালো কালেকশন। আমি একটু তাপসদার কাছে যাই। একদম। হ্যাঁ তাপসদা, হ্যাঁ ভীষণ ভালো আবৃত্তি হচ্ছে দাদা। বর্ষার বাইরে যদি কিছু হয় তাহলে একটু ওই সামান্য ক্ষতি, আর না হলে হরি খেলা থেকে যদি কিছু শোনাতে পারেন। খুব প্রিয় এই কবিতা দুটি আমার। শুনলাম, কিন্তু ঠিক আছে। আমার আসলে কি হয়, আমি আবৃত্তিগুলো করি কখন কিভাবে মনে যেটা এসে যায়, অর্থাৎ ঠিক ফিক্সড বেঁধে দেওয়া যে তোমাকে গরুর রচনা লিখতে হবে পরীক্ষায় গেলে, এটা আমি পড়াশোনার ক্ষেত্রেও কোনোদিন করিনি। হয়তো নম্বর কম পেয়েছি, কিন্তু আমি কিন্তু আমার মৌলিকত্ব দিয়ে কাজ করে এসেছি বরাবর। এবার কবিতায় যাব। আচ্ছা, তো বর্তমান ভারতবর্ষ যে অবস্থায় আছে এই মুহূর্তে কিন্তু আমাদের সমাজটাকেও দেখতে হয়। সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যখন দেখব যে এই মুহূর্তে ধর্ম একটা খেলা চলছে, আমরা সেটা আমি পছন্দ করছি না। সুতরাং রবীন্দ্রনাথের মানবতাবাদ যারা বোঝেন, বিশ্ব মানবতাবাদের পথিকৃৎ হচ্ছে রবীন্দ্রনাথ। কাজে এগুলো খুব প্রয়োজন আছে আজকের সমাজে। যখন সুযোগ পেয়েছি সিটিভিএন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলছি। হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবে সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হললি। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি, উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে। কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া
বিভেদ ভুলিল, জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার, সে আরাধনার, যজ্ঞশালার খোলা জিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন করো মোর মন, সোনরে একের ডাক। যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা লয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী, বিপুল নীড়ে এই ভারতের মহামানবের সাগর তলে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভাব। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীড়ে আজি ভারতের মহামানবের সাগর তীরে। আমরা আজকে মানে সত্যি কথা বলবো যে তাপসদা এত সুন্দর করে এই কবিতাটি আমাদের শোনালেন। এই কবিতার যে মূল অর্থ, আক্ষরিক অর্থ যদি সত্যি ভারতবাসী বুঝতে পারে, সেটা নেতা নেত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ যাদের ভোটে নেতা নেত্রী তৈরি হয়, তাহলে মনে আখেরে ভারতবর্ষেরই লাভ হবে। এখন নেতা নেত্রীরা তো যে দলেরই হোক যাই হোক, তারা প্রত্যেকে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য থাকে। এটা বলে লাভ নেই, আমি স্পষ্টবাদী মানুষ, স্পষ্ট কথা বলি। তবুও তাদের মধ্যে ভালো লোকও থাকে, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলেই ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। এখন ভালো অংশটা ভালো করারই চেষ্টা করে, কিন্তু কথা হচ্ছে এক শ্রেণীর জন্য না না তাই হয়তো ভালো হয় না। তো এবারে চলে যাব ঝুম্পার গানে। এবার বর্ষায় ফিরে এলাম। ওই যে ঝড়ের মেঘে ওলে বৃষ্টি আসে, মুক্ত কেশে আঁচল খানি দোলে দোলে দোলে। ওই যে ঝড়ের মেঘে দোলে
দোলে দোলে দোলে ওই যে ঝড়ের মেঘে ওলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচল খানি দোলে 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 ওই যে ঝড়ের মেঘে। রবীন্দ্রনাথ জন্মসূত্রে কলকাতার, কিন্তু কর্মসূত্রে জমিদারির সামলানোর সুবাদে তিনি শিলাইদহ, পতিশর, শাজাদপুর অঞ্চলে গেলেন এবং সেখানে গিয়ে বর্ষার আর এক রূপ দেখলেন। তার কারণ তিনি শহুরে বর্ষার সঙ্গে অভ্যস্ত ছিলেন, কিন্তু গ্রামের বর্ষা, সেই বর্ষায় সাধারণ জনজীবনের কি হাল হয়, গ্রাম বাংলার মানুষজন কতটা অসহায় হয়ে পড়ে, তাদের পরিবার পরিজন এমনকি তাদের পালিত পশু গবাদি পশুদের নিয়ে, সেটাকে রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করলেন। শুধু তিনি ওখানে গিয়ে কুঠি বাড়িতেই থেকেছেন তা নয়, বোটে করে বর্ষার মধ্যে পদ্মার বুকেও চড়ে বেরিয়েছেন। এই সমস্ত স্মৃতি কিন্তু তার ছিন্নপত্রাবলী, তার বিভিন্ন প্রবন্ধের মধ্যে উঠে এসেছে। এমনকি মেঘ রৌদ্রের গল্পের মধ্যেও আমরা কিন্তু সেই ছোঁয়া পাই। তো সেই নিয়েই আমাদের বর্ষার আলোচনা। তো আমাদের এক দর্শক জানিয়েছেন আশিসদা যে বর্ষামঙ্গল নিয়ে একটা অনুষ্ঠান হবে এবং সেখানে শিল্পীরা বর্ষামঙ্গলেরই গান গাইবেন। দেখছি শিল্পীদের সাথে কথা বলে নিয়ে আমাকে সেটা ঠিক করতে হবে। তো চলে যাবো পরের গানে, এই পরের কবিতায়। আচ্ছা, এখন সত্যি তুমি যেটা বলছো, আর বর্তমান যে রাস্তাঘাট, কোনো কোনো ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলবো, রাস্তাঘাটের অবস্থা সত্যি খুব খারাপ। যাকে তো সেই কোনো জনৈক কবি লিখেছিলেন, রাস্তা শুকো গাড়ি শুকো কত তোমার কল, আমার পাড়ায় বৃষ্টি হলেই হাঁটু সমান জল। সুতরাং আমাদের যখন হাঁটু সমান জল ঠেলতে হয়, যদিও আমি সাধারণ মানুষ, আমার কোনো ব্যাপার না, আমি হাঁটু জল ঠেলতে অভ্যস্ত করে নিয়েছি নিজেকে ছোটোর থেকে। আমার সাধারণ পরিবারের লোক, আমি এইভাবেই চলতে অভ্যস্ত। যাই হোক, তা আমি যাব একটু অন্য জায়গায়, সেটা তুমি তো অনুমতি দিয়েছই। ঘটনাটা হচ্ছে এবার কিন্তু আর দেশকালের মধ্যে থাকছি না, অর্থাৎ বিশ্বজুড়ে যে একটা ফ্যাসিবাদ, এটা শুধুমাত্র, এটা সমস্ত পৃথিবী জুড়ে, এর মধ্যে কোনো রং মত কিচ্ছু নেই। এই মুহূর্তে কিন্তু আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ সম্মুখীন, হয়তো জোট বেঁধে যুদ্ধ হচ্ছে না, কিন্তু রিজিওনাল ওয়ার যেটা আর কি বলে, মানে এলাকা ভিত্তিক দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়ে যাচ্ছে। সেই দুটো দেশকে আবার কোনো কোনো দেশ সমর্থন করছে, কোনো অস্ত্র পাঠাচ্ছে। এটাকে একটা প্রচ্ছন্ন যুদ্ধের, তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ইঙ্গিত। এবং পেশি শক্তি এবং অর্থশক্তির যে আস্ফালন, সেটা আজকে গোটা পৃথিবীকে গ্রাস করেছে। এবং যার শক্তি কম, সে তো নত ছুঁড়েই থাকবে যে ভাই তুমি যদি আমাকে একটু দেখো, আমার দেশটা অন্তত বাঁচে। হ্যাঁ, অর্থশক্তির কাছে মাথা নত, পেশি শক্তির কাছে মাথা নত, এই যে ফ্যাসিজম, এটাই হচ্ছে আমার কথা। রবীন্দ্রনাথ এটা বুঝতেন, এবং রবীন্দ্রনাথ তার লেখাতেই সেটা বুঝিয়েছিলেন যে শাসক শ্রেণী সে যা করবে না কেন সে সেখানে পার পেয়ে যাবে, প্রতিটি দেশে, প্রতিটি কালে, প্রতিটি স্থানে। তো যাই হোক, রবীন্দ্রনাথ কোনো বিষয়ই কম জাননি, এটা যারা বোঝে। এই যে তোমরা যে এই যে সিটিভিএন, আমি গর্বিত এই পরিবারের সঙ্গে জড়িত। এইভাবে প্রতিদিনের রবীন্দ্রনাথ এই চিন্তাকে তো ছড়ানোর চেষ্টা হচ্ছে। একটু প্রাঞ্জল করে যদি মানুষের মধ্যে রবীন্দ্র চেতনা ঢোকানো যায়, তাহলে দেশটারও আমূল পরিবর্তন হতে পারে। অন্তত মানসিক উন্নতি তো হবে। হ্যাঁ, মানসিক উন্নতি তো হবেই। লিপিকা কাব্যগ্রন্থ থেকে একটু যাচ্ছি। কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন, তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হলো। দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গী কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে দুদল ছেলে মেয়ে খেলা করছে, দুদল ছেলে খেলা করছে। রাজা বললেন দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন
কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললে কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞাসা করলেন কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে কর্ণাটের জিত কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলা করছে। রাজা হুকুম করলেন এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বলল ওরা খেলা করছিল, ওদের মাপ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন এই গ্রামকে এমন শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে। সন্ধেবেলায় সেনাপতি এসে রাজার সম্মুখে দাঁড়ালো, প্রণাম করে বললে মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এ গ্রামে কারো মুখে কোনো শব্দ শুনতে পাবে না। মন্ত্রী বললে মহারাজের মান রক্ষা হল। বিদূষক হা হা করে হেসে উঠল। পুরোহিত বলল বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন কেন? আমি মারতেও জানি নে, কাটতেও জানি না। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে জানি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। একদম মানে কত সুন্দর করে সহজ কথা, কঠিন কথা সহজ করে বুঝিয়েছে। একদম মানে কতটা কঠিন বিষয় কত সহজে সব প্রাঞ্জল করে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু সত্যি কথাই ওই একটা সময় সুকুমার রায় লিখতেন রামগরুরের ছানা হাসতে তাদের মানা। তো এখন ঘটনাটা হচ্ছে কি, হাসি আর মানুষের আসে না এখন, তবুও একটা দেতো হাসি হেসে বলতে হয় দাদা কেমন আছেন? ভালো আছি ভালো আছি। কিন্তু কি যে ভালো আছে সেও জানে, সে সব ভেতরে ভেতরে সবাই জানছে। সেই তো আবার একটু গানে যাই ঝুম্পা। গহন রাতে শ্রাবণ ধারা পড়েছে ঝরে, কেন গো মিছে জাগাবে ওরে। গহন রাতে শ্রাবণ ধারা পড়েছে ঝরে, কেন গো মিছে জাগাবে ওরে। গহন রাতে এখনো দুটি আখের কোণে যায় যে বেলা জলের রেখা, এখনো দুটি আখের কোণে যায় যে দেখা জলের রেখা, না বলা বাণী রয়েছে যেন অধর ভরে, কেন গো মিছে জাগাবে ওরে। গহন রাতে শ্রাবণ ধারা পড়েছে ঝরে, কেন গো মিছে জাগাবে ওরে। গহন রাতে না হয় যে
আমরা গানে কবিতায় সেজে উঠেছি, সঙ্গে মনে হয় একজন বন্ধু। আচ্ছা, আমরা তাহলে একটু কবিতায় যাই। তাপসদা, বিরতি প্রায় কাছাকাছি চলে এসেছে, একটু কবিতা শুনে নিই। তাহলে যাই এই জায়গাটায় যে হতভাগ্যের গান, যারা হতভাগ্য তারাও কিন্তু কি বলতে চায়, রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন, কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘশ্বাস, হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। রিক্ত যারা সর্বহারা, সর্বজয়ী বিশ্বে তারা, গর্বময়ী ভাগ্য দেবীর নয়কো তারা কৃতদাস। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চরি, আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি। ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয়বাদ্য, ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করব নীলাকাশ। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। হে অলক্ষ্মী রুক্ষকেশী, তুমি দেবী অচঞ্চলা, তোমার রীতি সরলতি নাহি জানো ছলা কলা। জ্বালাও পেটে অগ্নিকণা, নাইকো তাহে প্রতারণা। টানো যখন মরণ ফাঁসি, বলো না কমিষ্ট ভাস। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। ধরার যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে, তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ মোদের তরে। আমরা বড় পুত্র তব, যাহাই দিবে তাহাই লব। তোমায় দিব ধন্যধ্বনি, মাথায় বহি সর্বনাশ। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। যৌবরাজ্যে বসিয়ে দে মা, লক্ষ্মী ছাড়ার সিংহাসনে। ধরা কুলোয় করুক পাখা, তোমার যত ভৃত্যগণে। দগ্ধ ভালে প্রলয় শিখা, দিকমায়কে তোমার টিকা। পড়াও শয্যা লজ্জাহারা, জীর্ণ কণ্ঠা ছিন্ন বাস। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। লুকক তোমার ডঙ্কা শুনে, কপট সখার শূন্য হাসি। পালাক ছুটে পুচ্ছ তুলে, মিথ্যে চাটু মক্কা কাশি। আত্মপরের প্রভেদ ভোলা, জীর্ণ দুয়োর নিত্য খোলা। থাকবে তুমি থাকবো আমি, সমানভাবে 12 মাস। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। শঙ্কা তরাস লজ্জা শরম, চুকিয়ে দিলেম স্তুতি নিন্দে। ধুলো সে তোর পায়ের ধুলো, তাই মেখেছি ভক্তবৃন্দে। আষাঢ়ে কই ঠাকুরানী, তোমার খেলা অনেক জানি। যাহার ভাগ্যে সকল ফাঁকি, তারেও ফাঁকি দিতে চাস। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। মৃত্যু যেদিন বলবে জাগো, প্রভাত হলো তোমার রাতি। নিভিয়ে দেব আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি। আমরা দোহে ঘেঁষা ঘেঁষি, চিরদিনের প্রতিবেশী। বন্ধু ভাবে কণ্ঠে সে মোর, জড়িয়ে দেবে বাহু কাপাস। বিদায় কালে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। এই কবিতার হাত ধরেই আমাদের সময় হয়ে গিয়েছে একটা বিরতি, এবং বিরতির প্রান্তে আমরা শেষ পর্বটুকু নিয়ে ফিরবো। সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। বর্ষা ও রবীন্দ্রনাথ নিয়ে আমাদের পথ চলা। ঠিক সেরকম নয়, কবিতা গান সব রকমই হতে পারে, কিন্তু ওই যেহেতু বৃষ্টি পড়ছে আর শিল্পীদের একটা ডিমান্ড থাকে যে একটু বর্ষার গান শোনাবো। তো ঝুম্পা, চলে যাই গানে। আমাদের বিরতির পর ফিরে বলি, ঝুম্পা হোর রয়েছেন, তাপস নাগ রয়েছেন,
যন্ত্রসঙ্গীত শিল্পীরা অভিজিৎ, মৃগাঙ্ক এবং টিঙ্কু রয়েছেন, তাই আবারও একটা সুরেলা পরিবেশে আমরা যাচ্ছি। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। কোন লক্ষ্মীর কম্পিত কার চঞ্চল অন্তর, কোন লক্ষ্মীর কম্পিত কার চঞ্চল অন্তর। জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষার গীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগ্ন আনন্দ ঘন বন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। তখন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারি ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। তখন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারি ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো কি, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নবয়ঙ্কর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। এবারে গানের পরে কবিতা, পরের কবিতায় চাই। আমি যে কবিতাটা বলবো এটা অবশ্য যখনই আমি এসেছি প্রতিদিনের রবীন্দ্রনাথে, মানে এই কবিতাটা আমি বলার না বলে পারি না, কারণ এটা আমাকে বরাবরই এই কবিতাটা আমার সবচেয়ে প্রিয় কবিতা। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় বাসবে ভালো, কেউ বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে পড়বে কতক, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারও কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাথর ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে?
ভেসে থাকতে পারো যদি সেইটে সবার শ্রেয়, না পারো তো টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু ঘটনা নয়, সামান্য ঘটনা, সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। কেউ মরে তোমার ঠেলায়, তুমি মরো কারো চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তারেও বাদ দিয়ে দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজ। স্যাক্রিফাইস আর অ্যাডজাস্টমেন্ট, এই দুটোই হচ্ছে জীবনের মূল কথা। যদি স্যাক্রিফাইস করার মানসিকতা থাকে এবং অ্যাডজাস্টমেন্ট করার মতো মনের জোর থাকে, তাহলে একজন মানুষ সুখটাকে পেতে পারেন। এবং রবীন্দ্রনাথ এই কবিতার মধ্যে দিয়ে সেটাকে খুব সহজ কথায় বলে গেছে, বুঝিয়ে দিয়েছেন। তবে সবাই তোমার মাপে হবে না, তুমিও সবার মাপে নাও, তারপরেও আমাদের চলতে হবে। আর হাত বাড়িয়ে সুখটাকে বড় করে নেওয়া যেতেই পারে। সেখানে যদি নিজের অবস্থানটাকে বোঝা যায়, আমি যদি বুঝতে পারি আমি কি, তাহলে ঝামেলাটা থাকে না। অর্থাৎ নিজের সম্পর্কে একটা যদি ওভার কনফিডেন্স, আবার অনেকের আছে লো কনফিডেন্স, এই দুদলকে নিয়ে হচ্ছে সমস্যাটা। আর অহংকার সে তো দূরে ঠেলতেই হবে, সেইটা রেখে কেউ কোনোদিন বড় হতে পারে না। মানুষকে সবসময় পিছিয়ে শেষ করবেই, পতনের মূল। একদম ওই যে যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিছে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে, কখনো হবে না এটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি জামশেদপুর থেকে রত্না আলপনা বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আজকে না বলে পারলুম না, কেননা হয়তো তুমি বুঝতেও পেরেছো। আর প্রথমে বলি, বৃষ্টি ভেজা আনন্দময় শুভ সকাল তোমাদের প্রত্যেকের জন্য পাঠালুম। তারপরে বলছি, তোমার অনুষ্ঠান এই বছরের বর্ষার মতোই প্রাণবন্ত। আজকের কার্যক্রমে বর্ষার কবিতা না বলেও বাচক শিল্পী এমন রবীন্দ্রনাথকে তুলে ধরেছেন, কবির মূর্তি ভাঙার পাষণ্ডরা স্বদেশে এবং বিদেশে হয়তো অবাক হচ্ছেন কোন রবীন্দ্রনাথ। সেই জন্য আমি বাচক শিল্পীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এর উপরে যদি তুমি পরে একটা অনুষ্ঠান করতে পারো, এই যে এক রবীন্দ্রনাথ, যাকে আমাদের মতো বুড়োরাই শুধু জানে না, জানে অনেকে তাও জানেন না। আমার বয়সী আমি 78, কিন্তু অনেকে আছেন তাও জানেন না। যাই হোক, সেই দুঃখটা ঘোচাবার জন্য একটা দিন এই ধরনের একটা অনুষ্ঠান আবার রাখো। আর আজকের সঙ্গীত শিল্পীও দুর্দান্ত ভালো। আর তোমার কথা আমি আর নতুন করে কি বলবো, সব সময় শুনতে পাচ্ছ। আমি রাখছি। একদম একদম রত্নাদি, আমার খুব পছন্দের মানুষ, খুব শ্রদ্ধার মানুষ একজন ফোন করেছেন। আপনার ফোন আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। তো ঝুম্পা, এবার গানে যাই। পূজা পর্যায়ের গান করছি। এই গানটা 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন।
বেহাগ রাগের ওপর। মধুর তোমার শেষ যে না পাই, ও গো মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, আনন্দ আবেশ। মধুর তোমার শেষ যে না পাই, ও গো মধুর তোমার শেষ যে না পাই। দিনান্তে নাতে সন্ধ্যা মেঘে শেষ নাতে, দিনান্তে নাতে সন্ধ্যা মেঘে শেষ নাতে, মন যে আমার গুঞ্জরিছে, গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ। মধুর তোমার শেষ যে না পাই, ও গো মধুর তোমার শেষ যে না পাই। সায়ন্তনে ক্লান্ত ফুলে গন্ধ হওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। সায়ন্তনে ক্লান্ত ফুলে গন্ধ হওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, শুনি বনে বনান্তরে বনান্তরে অসীম গানের রেশ। মধুর তোমার শেষ যে না পাই, ও গো মধুর তোমার শেষ যে না পাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষে দাঁড়িয়ে আছি। তাপসদার একটা কবিতা এবং ঝুম্পার একটা গান, এভাবেই আমরা এগিয়ে যাব। চলো যাই। আমি একটু জানতে চাইছি, দুটো কবিতা কি হবে? একটা গান দুটো কবিতা, একটা কবিতা একটা গান, তাহলে পরের কবিতা শেষ কবিতা আর কি। তাহলে শেষেই যাই। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এখানেও আমি বলতে চাই শেষকালে, যে সেই যে জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন, আমরা যেখানে মরণকে শ্যামরূপ কল্পনা করা হচ্ছে, অর্থাৎ মৃত্যুটাকে আমরা যে জীবাত্মা পরমাত্মা, আমরা বড়ুচণ্ডী দাস যতই শ্রীকৃষ্ণ কীর্তন লিখে থাকুক, লৌকিক মাহাত্ম্য দিয়ে থাকুক, কিন্তু আমরা তো পরমাত্মা জীবাত্মার সংমিশ্রণ। সুতরাং এই যে রাধাকে নিয়ে, মানে রাধা যে মরণের পর, মানে আমরা যারা জীবাত্মা, তাহলে তো সেই পরমাত্মার সাথেই মিশবো রবীন্দ্রনাথের চিন্তাভাবনায়। সুতরাং এটা মৈথিলি ভাষা এবং
সঞ্চয়িতা খুললে প্রথম পাতাতে সঙ্গীত শিল্পীরা গান করে অবশ্যই জানবে, এত ভালো রবীন্দ্রসঙ্গীত গাইছে, সুতরাং না জানার কোনো কারণ নেই। তা আমি যাই ওটা, হ্যাঁ ওটা দিয়ে শেষ করি যে তাহলে কি হয়, মানুষের মরণ ভীতিটা থাকে না, এই চিন্তাটা যদি থাকে। আর না হলে দুবেলা মরার আগে মরতে মরতে মরণটারে শেষ করে দেয় একেবারে, কিন্তু মরতে তো হবেই। মরণরে তুহু মম শ্যাম সমাম, মেঘ বরণ তুঝো মেঘ জটা জুটো, রক্ত কমল করো রক্ত অধর পুটো, তাপ বিমোচন করুণ কোর তব, মৃত্যু অমৃত করে দান, তুহু মম শ্যাম সমান। মরণ রে শ্যাম তোহারি নাম, চির বিসরল যাব নিরদয় মাধব, তুহু ন ভৈ বিময় বাম। আকুল রাধারি ঝয়তি জর চর, ঝরই নয়ন দৌ অনুক্ষণ ছর ছর, তুহু মম মাধব তুহু মম দোসর, তুহু মম তাপ ঘুচাও। মরণ তু আও রে আও, ভুজ পাশে তব লহ সম্বোধই, আখি পাত মঝুआ सब मोदई, कोड़ ऊपर तुझो रोदई रोदई, नींद भरब सब देह। तुहु नहीं बिसरबी तुहु नहीं छोड़बी, राधा हृदय तू कब तोड़बी। हिया हिया राखबी अनुदिन अनुखन, अतुलन तुहार लेह। दूर संगे तुहु बांसी बजाओसी, अनुखन डाकसी अनुखन डाकसी। राधा राधा राधा, दिवस फुराओलो अबहुम जाओबो, विरह ताप तब अबहुम घुचाओबो। कुंज बाट पर अबहुम धाओबो, सब कछु टूटइबो बाधा। गगन सघन अब तिमिर मगन भाबो, तरित चकित यति घोर में घोरबो। शाल ताल तरु सभयत बध सबो, पंथ विजनयति घोर। एकली जाओबो तुझो अभिसारे, जग पिया तुहु की भय ताहारे। भय बाधा सब अभय मूर्ति धरी, पंथ देखाय अब मोर। भानु सिंह कहे छिए छिए राधा, चंचल हृदय तुम्हारी। माधव पहु ममा पियस मरण से, अब तुहु देखो विचार। प्रसंगक्रमे एक कथा बोली, गतकाल पुनঃप्रचारेर कोनो एकटी अनुष्ठाने बोधहय एटी गाने शुनेछि, গাইছিলেন সম্ভবত, হ্যাঁ তিনি গানটা করছিলেন। তো এবারে আমরা ঝুম্পার শেষ গানে যাব। সবার আগে বলি সবাইকে ধন্যবাদ, তাপসদাকে ধন্যবাদ, ঝুম্পাকে ধন্যবাদ, শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিং এর ভাইদেরকে ধন্যবাদ, আর ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের অভিজিৎ, মৃগাঙ্ক এবং টিঙ্কুকে। ওরা না থাকলে সকাল সত্যি সুন্দর হয়ে ওঠে না। সবাই মিলে আজকে সকালটাকে খুব সুন্দর উপভোগ করলাম আমরা। আবার আগামীকাল চলে আসবো প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই সপ্তাহ বর্ষা ও রবীন্দ্রনাথেই থাকা। তো চলে যাই একদম শেষ গানে, বর্ষার গান দিয়ে শেষ করছি। ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে, বাদল বাতাস মাতে মালতের গন্ধে গন্ধে। ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে, বাদল বাতাস মাতে মালতের গন্ধে গন্ধে। উৎসব সভা মাঝে শ্রাবণের বীণা
আনন্দে আনন্দে শিহরে শ্যামল মাটি, প্রাণের আনন্দে আনন্দে বাদল বাতাস মাতে, মালতের গন্ধে গন্ধে ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে, মালতের গন্ধে গন্ধে। দুই কুলা কুলিয়া অধীর বিভঙ্গে নাচন উঠিল জেগে নদীর তারঙ্গে তারঙ্গে। দুই কুলা কুলিয়া অধীর বিভঙ্গে নাচন উঠিল জেগে নদীর তারঙ্গে তারঙ্গে। কাঁপিছে বনের হিয়া পরশানি মুখরিয়া, কাঁপিছে বনের হিয়া পরশানি মুখরিয়া। বিজুলি ঝুলিয়া ওঠে নবঘন মন্দ্রে মন্দ্রে, বিজুলি ঝুলিয়া ওঠে নবঘন মন্দ্রে মন্দ্রে।